আতঙ্ক এমনভাবে আমাকে আমাকে কিনেছিল যে আমি চোখ খোলার সাহস পর্যন্ত পাচ্ছিলাম না। তারপরে একটু পর আস্তে আস্তে চোখের পাতাটা খুলতেই দেখতে পেলাম ও মা গো, ঘরের ভেতর খাটের ওপর সাজানো গোছানো বিছানায় বসে আছে একজন সৌম্যকান্তি চেহারার পুরুষ, হাতে একটা মদের গিলাস। আমাকে দেখে খুব গম্ভীর গলায় কিন্তু একটু নিচু স্বরে বলে, এই যে তুমি ওই কোনা থেকে উঠে এসে ওই কোনাটা থেকে উঠে এসে আমার পাশে আমার বিছানায় একটু বসতে পারো। আমি জানি আজ তোমার জীবনে এই সমস্ত কাজের প্রথম দিন, তোমার অল্প বয়সে তুমি খুব ভয় পেয়ে গেছো, কিন্তু আমাকে দেখে তুমি এই সমস্ত ভয়টা একদম করো না, কারণ আমি তো তোমার সঙ্গে এখানে কি বলে সমস্ত ফুর্তি টুর্তি ও সব করতে আসিনি। আরে আমি তো এখানে এসেছি শুধু তোমার একটু গান শিখবো বলে আর একটু নাচ শিখবো বলে। সেদিন বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়া স্টেশনে পৌঁছে ফেরার ট্রেনে চেপে পড়ি। কটা দিন হরিদ্বার ঋষিকেশ কেদারনাথে পাহাড়ে ঘুরে মাথায় ঠান্ডা করে নেবো এমন পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনা ছেড়ে ট্রেন লাগবে। ভদ্রলোক ট্রেনে আমাদের সহযাত্রী ছিলেন, কথা কথা জিজ্ঞেস করলেন, ও ছোকরা চাকরি করবে? ব্যাস সেদিনই তার সঙ্গে চলে এসেছিলাম এই বেনারস। একটু একটু করে সেই মানুষটার সঙ্গে এবার তো আমার সম্পর্কটা গাঢ় হয়ে উঠতে শুরু করলো। একসঙ্গে ঘুরতে বেড়াতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, রেস্তোরাঁয় খেতে যাওয়া, শুধু তাই না মানুষটা আমাকে খুব ভালো ভালো বই কিনে দিতেন। আর বই কিনে দিয়ে থেমে থাকতেন না, ধৈর্য ধরে আমাকে বসে বসে সেই বইগুলো পড়াতেন। আর খালি আমার কানের কাছে বলে যেতেন, লেখাপড়া করো শুনলে, পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করলে লেখাপড়া করলে মানুষের দিতে পারে, বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে। বেশ স্বপ্নের মতো কেটে যাচ্ছে কিন্তু আমার দিনগুলো। খরচ খরচা যা কিছু সব সেই মানুষটা দু হাত ভরে খরচা করতে। সারাদিন ধরে আমাদের কলকাতার সেই বাড়িতে গান বাজনা হতো, খাওয়া দাওয়া হতো, আড্ডা হতো, গল্প হতো, তারপরে পড়াশোনা হতো। আর সন্ধ্যেবেলা যখন উনি বাড়ি ফিরতেন তখন উঠে দাঁড়িয়ে ওই লম্বা চেহারার মানুষটা পাঞ্জাবির পকেটে হাত দিয়ে যত টাকা পয়সা বেরোতো সবটা আমার হাতে দিয়ে চলে যেতেন। আর আমি তাড়াতাড়ি সেই টাকাগুলো নিয়ে গিয়ে আমার মায়ের হাতে দিয়ে দিতাম, যাতে আমার মা জোর করে আমার ইচ্ছের বিরুদ্ধে আমার মনের ইচ্ছে আমাকে আর অন্য কারোর ঘরে পাঠাতে না পারে। সেই থেকে বুঝলি রশ্মি, সেই থেকে এই বেনারস শহরই আমার একমাত্র ঠিকানা। আচ্ছা, আমার কাছে বিপন্ন অতীত হয়ে গেল আমার কলকাতার ঠিকানা।